এই সগর পানি ফেলিনি এই পটিয়া মাদ্রাসা আটাজারি মাদ্রাসা এনে কবুল করাইয়ে দেবা। আজি মানুষ এক এক মাদ্রাসার মধ্যে 10-15 হাজার ছাত্র। হারণ কি? হারণ দি ওই সগর পানি ফেলি আল্লাহর কাছে কবুল করাই ফেলি। এই দোয়া বহুত বড়। রিজিক যদি হালাল না হয় খানায় বলি দিবে, এটা আপনি খাইয়েন না। আল্লাহু আকবার বলেন। দারুল উলুম দেওবন্দের মধ্যে বলুক দারবান আসিল মাওলানা ইয়াকুব নানতবী শাইখুল হাদিস দারবানি বে বলে প্রত্যেক বছর উস্তাদরা দাওয়াত দিত। সমস্ত উস্তাদ হলে এ দারবানির দাওয়াত খাবে আল্লাহ বলে অপেক্ষা করতে সারা বছর। কেয়া খদিবের দাওয়াত খাইলে আর তো সমাজ পর্যন্ত ইবাদতের মধ্যে রূহানি শক্তি বাড়ি যাবে। ইলম হিকমত জায়েদ লুকমা হালাল, ইশক রিকত জায়েদ লুকমা হালাল। ইলম বাড়িব, হিকমত বাড়িব, আল্লাহর ইশক মোহাব্বত বাড়িব। কলবের মধ্যে পাষাণ দিল থাকতে না, নরম দিল হবে, নরম দিল। ইলম হিকমত জায়েদ লুকমা হালাল, ইশক রিকত জায়েদ লুকমা হালাল। এই মাওলানা জমিরুদ্দিন সাহেব হুজুর খানাত দস্তরখানাত বড় বড় আন্ডা খান্ডা ফিস এটা ঠিককে বলে খানা সামনে এনে দিবে তো গন্ধ উঠে। ওমা এঙ্গুরিয়ে রসাবুনা গুল্য দে টমেটো দি ফনা টমেটো, তারপরে দেশি বরফাতা, হ্যাঁ একবারে 1 নম্বর পেঁয়াজ দি রসাবুনা গুল্য দে হুজুর গন্ধ কাউডে খদবা ইবে হালাল ন অদে হিসাব করি খবর লই সার দে ফরিবে মাছ জিবে মাছিবে ইবেল্লাই কিন হালাল ন শরীককে ফরিতুন আর এক শরীকের অনুমতি ছাড়া বাস ইবে আনিয়ে হুজুরের সামনে ফাগাইরে দিয়ে দে। এলে আর করি না করি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 11 ভাই সহ তারা ভাই ছিলেন 12 জন। 11 ভাই অনেক অপরাধ করেছে, কিন্তু ইউসুফ নবীর বরকতে আল্লাহ পাক 11 ভাইয়ের সমস্ত গুনাহ খাতা অপরাধ সবগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। তেমনি ভাবে বছরের মধ্যে 12টি মাস আল্লাহ রাব্বুল আলামিন রমজানের উসিলায় বাকি 11 মাসের সমস্ত গুনাহ খাতা কসুরি আল্লাহ পাক মাফ করে দেন। আমরা অনেক সময় অ্যান্টিবায়োটিক ওষুধ খাই তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য, রোগ ভালো হওয়ার জন্য। এই রমজান মাস এটা হলো 11টি মাসের জন্য অ্যান্টিবায়োটিক ট্যাবলেট। মানুষের আল্লাহ পাক ইনসানি জীবনে 2টা মৌলিক জিনিস দান করেছেন, একটা হলো শরীর আর একটা হলো প্রাণ, রূহ। শরীরের খাদ্য আমরা প্রতিদিন দিই, সকালে একবার, দুপুরে একবার, বিকালে একবার, মাঝখানের সুযোগ হলে আরো 2 বার। যার কারণে আমাদের শরীরটা ওজনদার হয়ে গেছে, ভারী হয়ে গেছে। ভারী জিনিস সাধারণত নিচের দিকে টানে, আর নিচে জায়গা হলো জাহান্নাম। 11 মাস পর্যন্ত শরীরের খোরাক দিতে দিতে এত বেশি ভারী এবং ওয়েটফুল করে ফেলেছি, আমাদেরকে টাইনা আমাদের শরীরের খোরাক ভাত, মাছ, ডিম, দুধ, কলা, ঘি, ফাস্টফুড এই সমস্ত জাতীয় খাবারে নিচের দিকে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন একটা মাস দিলেন শরীরের খাদ্য কমাও, রূহের খাদ্য বাড়াও। এই যে এশারের নামাজ পড়লাম, ফজরের নামাজ পড়ব, যারা তাহাজ্জুদ গুজার তারা তাহাজ্জুদ পড়বেন, দরুদ শরীফ পড়বেন, জিকির করবেন, তেলাওয়াতে কোরআন, তাসবিহ, ওয়াজিফা, এগুলা হলো রূহের খোরাক। 1 মাসে শরীরের খোরাক কমাইয়া নিয়ন্ত্রণ করে রূহের খোরাক বাড়াই দেন। তাহলে শরীরের খাদ্য কমে গেলে শরীর পাতলা হবে, আর পাতলা জিনিস, হালকা জিনিস উপরের দিকে টানে, ঊর্ধ্বগতি হয়। উপরের জায়গা হলো জান্নাত। বড় করে বলেন সুবহানাল্লাহ।
এই জন্য রমজান শরীফ দেওয়ার উদ্দেশ্য বান্দা যেন জাহান্নাম থেকে মুক্ত হইয়া আল্লাহর জান্নাতের মেহমান হইতে পারে, জান্নাতের অধিবাসী হইতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজান দান করছে। আল্লাহর কিছু বান্দা ছিল যারা সারা বছরের 2 ভাগ করত। 6 মাস রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি হওয়ার জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে দোয়া করতেন। আর রমজানের পরে 6 মাস হায়াত থেকে যে বাজেট থেকে একটা রমজান শরীফ চলে গেছে, এটার জন্য আল্লাহর কাছে বিদায়ের কান্না কাঁদতেন, ভুল ত্রুটি আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। সারা বছরে এদের 2 কাজ, 6 মাস রমজান আসার জন্য দোয়া, আর 6 মাস রমজানের ভুল ত্রুটি মাফ করাইবার জন্য যেভাবে কদর করা লাগে সেভাবে করতে পারে না, এই জন্য আল্লাহর কাছে কান্না। এই রমজান মাসে বান্দার বেশি দোয়া আল্লাহর কাছে কবুল হয়, বেশি। আল্লাহ রাব্বুল আলামিন 11 মাসের গুনাহ 1 মাসে মাফ করবেন। সাধারণত প্রশ্ন জাগে, 11 মাস গুনাহ করেছি, 1 মাসে মাফ কেমনে হবে? আল্লাহ 1 মাসের ভিটামিন বৃদ্ধি করে দিয়েছেন, এত বেশি বৃদ্ধি করেছেন। 11 মাসের 11 গুণ বৃদ্ধি করলে যুক্তিসঙ্গত হতো, কিন্তু আল্লাহ পাক বৃদ্ধি করছেন 70 গুণ। একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ 70 গুণ বৃদ্ধি। 1 টাকা 70 টাকা সদকার সওয়াব, 1000 70,000-এর সমপরিমাণ, 1 লক্ষ 70 লক্ষ। 1 খতম কোরআন অন্য মাসে 70 খতম কোরআন শরীফ পড়লে যে সওয়াব, আল্লাহ সেই সওয়াব দান করেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার জাত, তার সিফাত, তার কার্যক্রম, তার ক্ষমতা, তার গুণাবলী সবকিছুর মধ্যে তিনি স্বয়ং সম্পূর্ণ। আর আমরা হলাম সবচেয়ে দুর্বল, নাকেস। আমরা সামনে দেখিলে পিছনে দেখি না, ডানে দেখিলে বাঁয়ে দেখি না, উপরে দেখিলে নিচে দেখি না। বলেন আমরা কি সবল না দুর্বল? সব দিকে দুর্বল। আর আল্লাহ রাব্বুল আলামিন 7 তপকা জমিনের নিচে কালো পাথরের চাপা পড়া কালো একটা পিঁপড়া কি আওয়াজ করে, কি ফরিয়াদ করে, এটাও আল্লাহ শুনেন। দাবিবান নামলাতি সাউদা। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, আমরা যদি এক জায়গার মধ্যে কেউ টেলিফোনে মোবাইলে কথা বলি, আরেকজন যদি 2 জন মিলে কথা বলে, তাদেরকে নিষেধ করা লাগে, ভাই প্লিজ একটু জরুরি কল আসছে, একটু থামেন, আওয়াজ বন্ধ করেন। মাহফিলের মধ্যে বাচ্চা কাচ্চা আওয়াজ করলে এটাকে থামায়, যে কথা বলতে অসুবিধা হয়। কিন্তু আমার আল্লাহ এত বড় কুদরতওয়ালা, এত বড় শক্তিওয়ালা, এত বড় ক্ষমতাধর, আজমতওয়ালা, সিফাতের মধ্যে কামিল। আল্লাহু আকবার। সারা পৃথিবীর সমস্ত মানুষ, বৃদ্ধ, যুবক, তরুণ, কিশোর, শিশু, নারী আর পুরুষ সবাই যদি একটা ময়দানে দাঁড়াইয়া এক একজনে এক একটা বারে দরখাস্ত করে আর ফরিয়াদ করে, আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর সকল শ্রেণীর সমস্ত মানুষের ভিন্ন ভিন্ন ফরিয়াদগুলো শুনেন এবং প্রত্যেকের ফরিয়াদকে আল্লাহ দরখাস্ত কবুল করেন। এত বড় গুণাবলীওয়ালা আল্লাহ, তিনি আমাদেরকে অসংখ্য নেয়ামত দান করেছেন। তার মধ্যে একটা বৃহত্তর নেয়ামত হলো দোয়া। দোয়া এটা বড় নেয়ামত। সমস্ত ইবাদতের মূল ইবাদত বলা হয়েছে দোয়া।
ইবাদতের মগজ সারাংশ বলা হয়েছে দোয়া। আজকে আমরা মানুষের কাছে হাত পাতি, মানুষের কাছে ভিক্ষা করি, মানুষের কাছে দেন দরবার করি, কিন্তু যেই সময় মখলুকের সাথে আমরা কাটাইয়া দিই, পাওয়ার সম্ভাবনা থাকলেও নিজের বড় বেইজ্জতি আর লাঞ্ছনা, না পাইলে তো লজ্জার বেইজ্জতির শেষ নাই। ঠিক না বেটি? ওই টাইমের অর্ধেক কিংবা 1/3 যদি আল্লাহর কাছে চাইতাম, আল্লাহ পাক বলেন, হে আমার প্রিয় রাসূল, ও আমার হাবিব, আমার ব্যাপারে আপনার কাছে আইসা আমার তরসপাড়ার, আমার পৌরসভা 1 নম্বর ওয়ার্ডের, আমার চকরিয়ার, কক্সবাজারের, বাংলাদেশের, সমগ্র দুনিয়ার সমস্ত মানুষ যদি আমার মেহেরবানি, আমার করম, আমার রহম, আমার বান্দার প্রতি দয়া মায়া, আল্লাহু আকবার, এ ব্যাপারে জিজ্ঞেস করে আপনি তাদেরকে বলে দিবেন আমি দূরে না, তারা আমার যেন দূরে না ভাবে, ইন্নী করিব, আমি তাদের সবচেয়ে কাছে। ওয়াইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ও আমার হাবিব, আপনার কাছে এসে আমার বান্দার বান্দি যদি আমার দয়া মায়ার ব্যাপারে জিজ্ঞাসা করে, আপনি তাদেরকে বলে দিবেন আমি দূরে নয়। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, গর্দানার শারক যত নিকটে, আমি আল্লাহ তাদের আরো নিকটে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা রমজান শরীফে বেশি বেশি দোয়ার ইহতিমাম করি। আর দোয়া কবুল হওয়ার জন্য যে শরায়েত গুলো বলা হবে, এগুলোর একটু মেমোরি আমাদের আল্লাহু আকবার মস্তিষ্কের মধ্যে এগুলা নিয়ে একটু রিচার্জ গবেষণা করি। কোনটা আমার ভিতরে দোয়া কবুলের অন্তরায়, বাধা, প্রাচীর, এগুলোকে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা বর্জন করি। দোয়া কবুল হওয়ার জন্য যেই সমস্ত শরায়েত গুলো আমার দ্রুত কার্যকর, এগুলোকে আমরা মনে প্রাণে গ্রহণ করি। সুবহানাল্লাহ বলেন। এক ডাক্তারের কাছে এক রোগী গেছে, শুইতে পারে না, কারণ বিছনার মধ্যে শুইলে তার শরীরের মধ্যে আল্লাহ পাক খাদ্য নালী দিয়েছেন 1 বাই 1 রোড, একটা দিয়ে খাদ্য ঢুকে আর একটা দিয়ে বাইর হয়। সারাদিন যা খাইলো এগুলো সব তার আবার মুখ দিয়ে নাক দিয়ে সব বাইরে যায়। আল্লাহ পাকের কত বড় নেয়ামত! খাদ্যগুলো আমরা গ্রহণ করি, এগুলো আবার হজম করি, এগুলো আবার যথা প্রক্রিয়ার মাধ্যমে বের করি। আরেক বেটা অ্যাক্সিডেন্টে তার এই চোখের পলক আছে না, চোখের বাইল ফাটানো আছে, এ ফাটাইন সিরিগি প্রতি মুহূর্তে ভিজা টিস্যু, ভিজা টানা নিয়ে এভাবে পরিষ্কার করা লাগে। আল্লাহ যাদের পলকগুলো ঠিকঠাক রাখছেন, কত বড় মুসিবত, কত বিশাল ব্যস্ততার থেকে আল্লাহ পাক রক্ষা করছেন। এই বাহিরের থেকে ময়লা আসতেছে, ধুলবালু আসে, অটো সিস্টেম করে দিছে আল্লাহ, চোখের কাছে আসা মাত্র টাস করে পলক বন্ধ হয়ে যায়। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ পাকের নেয়ামত অগণিত, অসংখ্য, গণনা করে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে একটা ব্রেন দান করেছেন, এই যে মাথার ব্রেন, একজন রিকশাওয়ালা, একজন কুলি, একজন মেতর, একজন মুসি, তারও আল্লাহ পাক যে ব্রেনটা দিয়েছেন, এই ব্রেনটা কম্পিউটারাইজ যদি আপনি করেন, বিশেষজ্ঞরা বলেছে
আমেরিকার নিউ ইয়র্ক শহর যত বড়, তার চাইতে একজন মানুষের ব্রেন আয়তনে আরো অনেক বড়। এত বড় একটা ব্রেন আল্লাহ যে আপনারা আমারে দান করছে, কেন আমি আল্লাহমুখী হব না? কেন আমি আল্লাহর কাছে চাইব না? কেন হারাম ছাড়ব না? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা অঙ্গ, এই যে আমাদের আমানপাড়া, এটা তো কৃষি কাজের জন্য খুব উর্বর জায়গা। এখানে যে বীজ দিলেন, এটারে মাটির অন্ধকারে আপনি রোপণ করে চলে গেছেন মালয়েশিয়ায়, দুবাই, সৌদি আরব, চকরিয়ায়, কক্সবাজার, ঢাকা। এটারে এখানে পালে কে? বলেন। पालता है बीज को मट्टी की तारीकी में कौन, पालता है बीज को मट्टी की तारीकी में कौन, कौन दरियाओं के मौजों से उठाता है सहाब, किसने बर्दी मोतियों को खुशाई गुंदुम के जेब, मौसमों को किसने सिखलाई है खुए इनकिलाब। এই সরার মধ্যে বাদাম খেতে বেশি হয়। এই বাদামর কভার কোন মেডিসিন দিয়া, কোন আপনি ইন্ডাস্ট্রিজ, আল্লাহু আকবার, ফ্যাক্টরি থেকে বানাইছেন বলেন তো? এই যে কভার, ধানের চালের উপরে ধানের কভার, বাদামের উপরে কভার, শিমের উপরে কভার, এগুলো দিছে কে? আল্লাহর নেয়ামত না? कौन लाया खींच कर पश्चिम से बाद साजगार, अरे खाक ये किसका है, किसका है ये नूरे आफताब। এই সূর্য পৃথিবীর থেকে 9,30,00,000 মাইল দূরে, কিন্তু এমন তাপ দিচ্ছে যেই তাপে আপনার শরীরের জন্য সবচেয়ে প্রধান ভিটামিন, আপনার গাছপালার ভিটামিন, আপনার শাকসবজি, তরি তরকারি, ধান, গম, ভুট্টা, যত কিছু আছে সবগুলোর জন্য প্রয়োজনীয় প্রোটিন আল্লাহর ওই সূর্যের তাপ কে দিছে? কৌনে লায়া খিচকর পশ্চিম সে বাদে সাজগার। এই যে সাগরের মধ্যে লবণাক্ত পানি, আমাদের মাথামুরির পানি তো মিষ্টি, অন্যান্য সাগর যেগুলো আছে লবণাক্ত পানি, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো উঠান, আকাশের মধ্যে নিয়ে যান, কুদরতি ফিল্টারিং এর মধ্যে এটারে ফিল্টার করেন, মেঘমালা বানাইয়া রংধনুর সাহায্যে উঠাইয়া আবার মিষ্টি পানি বর্ষণ করনেওয়ালাকে। এতগুলো নেয়ামত আল্লাহ পাক যে দিছে, আল্লাহর কাছে এই নেয়ামত গুলো স্বীকার করব না? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দারে, তুমি আমার কোন কোন নেয়ামতকে অস্বীকার করবা বলো? তোমার যে আমি চোখ দিছি, প্রত্যেকের মোবাইল যারা ব্যস্ত, এরা সাথে একটা পাওয়ার ব্যাংক রাখে। যার মোবাইল যত বড় তার ব্যস্ততা তত বেশি। আর একটু ফানলা দিলে কোনো ব্যস্ততা নেই। জি, আল্লাহু আকবার। যাদের মোবাইল ছোট, এদের কোনো কি নেই, এরা আল্লাহরও সময় দে, মসজিদে তো সময় দে, কথা হন্ডা ইয়া তারাবি ঈদ দে বহুত কি মনে করছি দে, ও তারাবি মানে কিন্তু তাড়াতাড়ি আই মসজিদের মধ্যে সার সাই সাই রে যাহা আসে না নাই নে, আসে না নাই নে, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে দেখাই। এ আর ভাই জনাব আব্দুল মাহবুব সাহেব, মৌলানা আব্দুল মাহবুব বড় মেহনত করছি, কতবার যে যোগাযোগ করছে। কালকে আমি রশিদিয়ার মাদ্রাসার পাশে, তারপরে আমাদের এই তরসপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুস্তাফা করিম দামাত বরকাতুম অনেক বছর ছিলেন দুম সাদ্দা ফেনী, ওখানে ওনার কথা বলছি, আগেও কয়েকবার বলছি।
ওখান থেকে আসি আবার বর্তাকিয়া মাজার গেটে বিশাল মাহফিল। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, বর্তমান আল্লাহু আকবার সেনাবাহিনীর বড় বড় অফিসার পর্যন্ত ওনার ছাত্র অধ্যক্ষ মাওলানা জাইনুল আবেদিন, হ্যাঁ, 1900 বাড়িতে আসতে আসতে কি বলে যে ফজরের আজান, আল্লাহু আকবার আজান দিছে। তো আপনাদের প্রতি বড় আগ্রহ নিয়ে আসলাম, কথাগুলো দিল দিয়ে খেয়াল করবেন, বড় মাহফিল। তো বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো যে নেয়ামত আমাদেরকে দিলেন, এই নেয়ামতগুলো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। পাওয়ার ব্যাংক লাগে সব সময়, মোবাইলের সাথে পাওয়ার ব্যাংক লাগানো থাকে। জি, এই আলামিনের ভাই মিডিয়া সারা বাংলাদেশের মধ্যে ওনাদের ওয়াজ 1 নম্বরে, আলহামদুলিল্লাহ। কোনো ভেদাভেদ নেই, আসলেই তো ভেদাভেদ নেই। ভেদাভেদ করনেওয়ালা এগুলো তো মানুষ ভালো না, এগুলো দুষ্ট। আলেম হক্কানি আর দুষ্ট আলেম, দুটোটার মাঝখানে ওলামায়ে হক্কানি আর একটা হলো ওলামায়ে সু, যারা উম্মতের মধ্যে তাফরাকার ইখতিলাফ সৃষ্টি করে, এরা হলো ওলামায়ে সু। আল্লাহ আমাদের সবাইকে হক্কানি আলেম হিসাবে সারা জীবন থাকার তৌফিক দান করুন। এই রে ভাই, অনেক দূর থেকে আসছে ইনার চালাবার জন্য, যদি হঠাৎ বিদ্যুৎ চলে যায়, পাওয়ার ব্যাংক আছে না নেই? কিন্তু চোখে 60 বছর 70 বছর 80 100 বছর পর্যন্ত যে আমরা আপনারা দেখতেছি, এরকম কোন পাওয়ার ব্যাংক আছে? কার দেওয়া নেয়ামত? আল্লাহর দেওয়া। এই যে পেটের ভিতরে হজম শক্তি দিছে, কার দেওয়া? এই জিহ্বা, এই যে একটা গোশতের টুকরা লাগানো মাত্র বলে তো মিষ্টি, 1 সেকেন্ড দেরি নেই। লাগাইতে দেরি কত ঝাল, লাগাইতে দেরি কত টক, কত তিতা, কত লবণ, কত ফানসা, আধা সেকেন্ড ন লাগে না। এই একখান গোশতের টুকরার ভিতরে এত ধরনের রিপোর্ট দেওয়ার ক্ষমতা, ক্যাপাসিটি কে দিছে? আচ্ছা, মাথার ব্যথা আছে না নাই? ঘাড় ব্যথা, কান ব্যথা, চোখ ব্যথা, নাক ব্যথা, কোমর ব্যথা, ফেডর ব্যথা, আতর ব্যথা, দাঁতর ব্যথা, ওরে ব্যথা শেষ নেই। কিন্তু এই যাবৎ পর্যন্ত জিহ্বা ব্যথা আছে, হর না আছে না? যে এই চকরিয়া জিন বড় বড় হাসপাতাল আছে, জমজম ইউনিক, আরো কত মা শিশু, হ্যাঁ, সেন্ট্রাল, এগুলোর মধ্যে অনেক ডাক্তারের সাইনবোর্ড আছে। আলফুয়াদত আছে, জামাল খান, দেখবেন দে হাজার হাজার ডাক্তার, রোগীর তো বড় ডাক্তার বেশি। হ্যাঁ, রোগীর তো বড় কি ডাক্তার বেশি, কিন্তু ওখানে নাক কান গলা বিশেষজ্ঞ আছে, দন্ত বিশেষজ্ঞ আছে, হ্যাঁ, চক্ষু বিশেষজ্ঞ আছে, ট্রমা, হ্যাঁ, হাট ভাঙা, এগুলোর বিশেষজ্ঞ আছে। কিন্তু জিহ্বা বিশেষজ্ঞ হন ডাক্তার ভাইয়ের না, যে হন না ফাইতাইলে হন নাই কেন? আল্লাহ পাকে জিহ্বার সব ধরনের রোগত্বন হেফাজত করছি, কারণ এই জিহ্বা দিয়ে বান্দা আল্লাহর নাম উঠানামা করবে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা দিন সারা রাত বান্দা আল্লাহরে ডাকে, একটা সময় আছে আল্লাহ তার বান্দারে ডাকে, এটা হলো নিশিরাত, শেষ রাত। আজকে উম্মতে মুসলিমার উপর তাম দুনিয়ার দিকে আপনি তাকাইয়া থাকেন, আমি তাকাই, তসবির সানা, তসবির সরার রশি ছিললে যেমন একটার পরে একটা দানা ঝরঝর করে পড়ে আমাদের উপর মুসিবত বিপদ আপদ এইভাবে একটার পর একটা সিডা তসবির মতো পড়তেছে, বলেন না পড়তেছে না? আপনি জানেন এই অবস্থার মধ্যে ফিলিস্তিনের গাজায় শিশু বাচ্চা নারীদের কি অবস্থা চলে, সিরিয়ায় কি হালত, ইরাকের কি অবস্থা,
গোটা জমিন মাটি নেই, তামা হয়ে গেছে। ওই জালেমদের বোম্পিংয়ে হাইড্রোজেন নাইট্রোজেন বোমায়, পারমাণবিক অস্ত্র, ক্ষেপণাস্ত্র, আল্লাহু আকবার, সব তামা হয়ে গেছে, পোড়া গন্ধ বের হচ্ছে। একটা সময় আমার আল্লাহ তার বান্দারে ডাকে। এই সময়টা হলো নিশিরাত, শেষ রাত। দিনে একজন হতো আজকাল 2টা বাজে হতো ডাইট বেশি আজ ডাকি দেরি এবার ঘুম যাবে টাইম। এই টাইমত আল্লাহ বান্দারে ডাকে, কথা কন না। এই টাইমের মধ্যে আল্লাহ আর সুন্দর করিয়ে রে আর রাত ফেসবুক চাই 2টা বাজে ঘুম যাই, বেশি ভালো আর শোনা ইয়ে লাগে। আর রাত ফেসবুক চাই ও 2টা বাজে বন্ধ করি ঘুম যায়। যে টাইমের মধ্যে আল্লাহরে ডাকিবার টাইম, আল্লাহর বন্ধ উড়িয়ে রে চোখের পানি ফেলের जुर्म सिया से हुआ हूँ मैं सजावार जहीम रहम फरमा लुत्फ फरमा या गफूरू या करीम बारे सिया से इलाही लड़खड़ाते हैं कदम हश्र के दिन लाज रख लेना मेरी ऐदी करम रात दिन हूँ विरद मेरा हस्बी अल्लाह वकील जुस तेरा है कौन जो हूँ दीन दुनिया में कफील। अल्लाह আমার চাইতে পাবি কেউ নেই। ও আল্লাহ আমি বড় অপরাধী। আল্লাহ মরুভূমির বালির চাইতে আমার গুনাহ বেশি, সাগরের ফেনার চাইতে আমার অপরাধ বেশি। ও আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, কেউ নাই, কেউ নাই। বাবায় যদি পিটা দে মায়ের কাছে আশ্রয় পায়, মা যদি বকা দে দাদির কাছে যায় নাতিওয়াল আশ্রয় নে, ঠিক কিনা বড় করে বলেন। আল্লাহ রে তুমি যদি তোমার রহমত থেকে আমার ধাক্কা দিয়ে বাইর করো, কার কাছে যাব? আল্লাহ আমি এখন তোমার কদমের মধ্যে সিজদায় পড়ে আছি। এক সাহাবী নবীজির দরবারে আসলেন, আল্লাহর পয়গম্বরের কাছে, আল্লাহ রাসূলের দরবারে আসে নবীজির কাছে চাইলেন। আল্লাহর নবী বলেন তুমি আল্লাহর কাছে চাও। সেই সাহাবী আল্লাহর কাছে দোয়া করে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা। আয় আল্লাহ আমি আপনার কাছে চাইবো। আমার মুরব্বিরা বাইরা লক্ষ্য করে শুনবেন, সাহাবী দোয়া করে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, তোমার কাছে চাই। কেন চাইব না? তুমি ছাড়া আমার কোনো ইলাহ আসেনি। বিআন্নাকা আনতাল্লাহ, এই জন্য চাই যেহেতু তুমি একমাত্র আমার আল্লাহ, তুমি একমাত্র, লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহ রে তুমি ছাড়া আমার কোনো ইলাহ নাই, তুমি ছাড়া আমার কোনো মাবুদ নাই, তুমি ছাড়া আমার কোনো মুশকিল কুশা নাই, তুমি ছাড়া আমার কোনো আল্লামুল গায়ুব নাই, হাজত রওয়া নাই, নাই নাই কেউ নাই, একমাত্র তুমি আল্লাহ আমার সব। আল্লাহু আকবার বলেন। সরবরে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দোয়া শোনার পরে আরেক সাহাবীকে পাঠাই দিয়েছেন। এই সাহাবী কোনার মধ্যে বসে যে দোয়া করতেছে আল্লাহর কাছে। আমার মুরব্বিরা, আমার ভাইরা, আজকের মাহফিলের সভাপতি সাহেব হুজুর এই মর্তবার মধ্যে পড়ছেন। চকরিয়ার সব ওলামায়ে কেরামের এখন একমাত্র মুরব্বি, তানজিমে আহলে হকের আল্লাহু আকবার সেক্রেটারি জেনারেল শেখুল ইসলাম আল্লাহ মাহমুদ শফির সিনাত থেকে দৌলত প্রাপ্ত। কেন কেন জানেন? টাকা নাই, ধন নেই, ঘর নেই, বাড়ি নেই, তবে তার চোখের পানির অভাব নাই। চোখের পানি এটা এমন একটা জিনিস, জিরুর থেকে আল্লাহ হিরু বানাই দে। দুনিয়ার দিক থেকেও আপনি চাইবেন, চোখের পানি ফেলে আল্লাহর কাছে চান, অবশ্যই আল্লাহ পাক ডাক দিয়ে বলেন উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুমি আমার কাছে চাও, তুমি চাইতে দেরি, তোমার চাওয়া পূরণে আমার দেরি লাগে না।
আল্লাহ রাসূল বললেন যে যাও তারা বলি আসো, এরপরে সে যে কোনো দোয়া আল্লাহর কাছে করবে নিশ্চয় আল্লাহ তার দোয়া কবুল করবে। ওয়াইদা সাআলা আতা, আল্লাহর কাছে চাইলে আল্লাহ অবশ্যই দিবে, আর যদি সে দোয়া করে আজাবা, আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করবে। নিশ্চিত থাকতে হবে, ইয়াকিন। কিছু ছন্দ মিলেই, কিছু অনুনয় বিনয়, অনুনয় বিনয় তো আছে, বিনয় করতে হবে, কিন্তু আল্লাহু আকবার। এখন সাজা কাফিয়াওয়ালা এই ধরনের এগুলোর নাম দোয়া নয়। দোয়া বলে রবের সামনে নিজের গোলামিরে যত বেশি নিচু হইয়ে পারে, বন্দगी इजहार करने का नाम दुआ है, लफ्जों का तकरार का नाम दुआ नहीं। শব্দের রিপ্লাই করা, বারবার বলা, এটার নাম কোনো দোয়া নয়। ভাঙা অন্তর, ভাঙা কলিজা নিয়া নিজের গোলামিকে আল্লাহর সামনে জাহির করা, এটার নাম দোয়া। এটার নাম কি? এক আল্লাহর ওয়ালি বুজুর্গ ছিলেন, মানুষকে বেশি দান দক্ষিণা করতেন। এক সময় তার কাছে অনেক মুরিদান আসলো, কিন্তু দেওয়ার মতো কোনো সম্বল নেই। এক বাচ্চা মানুষ হালুয়া নিয়ে যাইতেছে, ডাক দিল, বেটা আমার মুরিদানদেরকে হালুয়াগুলো দিয়ে দাও, তোমার কত টাকা আছে আমি দেব। বাচ্চা তো মহা খুশি যে সারাদিন বিক্রি করতাম, এক সাঁঝে সব বিক্রি করে ফেললাম। এগুলো সারাদিন বিক্রি করা লাগতো, এখন একই ময়দানে একই মজলিসে সব একসাথে বিক্রি করে ফেলছে। ঠিক কিনা বলেন? এখন সে টাকার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহর ওলির কাছে কোনো টাকা টোকা নাই, উনি তো আল্লাহর উপর ভরসা করি খাওয়াই দিছে। অনেক সময় নিজের জায়গা জমি বিক্রি করি মানুষের মেহমানদারি করে। আল্লাহু আকবার। এখন বাচ্চাটা কাঁদতেছে, হুজুর আমি হলাম ইয়েতিম, আমার আব্বা নাই, আমার আম্মা আমার রোজগার দিয়ে চলে। হুজুর আমি যদি হালুয়া বিক্রির টাকাগুলো না পাই, আমার মা আমার ভাই বোন সবাই উপবাস থাকবে। হুজুর দয়া করে আমার টাকাগুলো দেন। এক পর্যায়ে এসে কান্না শুরু করে দিছে। কান্না করতে দেরি, হঠাৎ করে এক ব্যক্তি ওই আল্লাহর ওলির কাছে একটা আশরফি স্বর্ণ মুদ্রার প্যাকেট নিয়ে থলে নিয়ে আয়েশা হাদিয়া দিয়ে গেছে। সবাই বলতেছে হুজুর এতক্ষণ পর্যন্ত কিছু আসলো না, এখন কেন আসলো? আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, তখন তোমাদের মধ্যে চোখের পানি ফেলনেওয়ালা কেউ ছিল না। এখন বাচ্চা যখন চোখের পানি ফেলে, অত্যন্ত নম্র সম্র হইয়া চোখের পানি বিসর্জন দিয়েছ। আমার তরস পাড়ার মুরব্বীরা দুইটা ফোঁটার সাথে দুনিয়ার কোনো ফোঁটা মোকাবেলা করতে পারে না। একটা হলো শহীদের বুকের তাজা রক্তের ফোঁটা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য বিসর্জন দিয়েছে। মা বাবারে আল্লাহু আকবার সন্তান হারা করেছে, স্ত্রীকে বিধবা বানাইছে, সন্তানগুলোকে ইয়েতিম বানাইছে। আল্লাহর দ্বীন রক্ষার জন্য, কোরআন সুন্নাহ রক্ষার জন্য, আমার বিশ্বনবীর ইজ্জতের জন্য। এই ফোঁটার লগে মোকাবেলা করতে পারবে, পৃথিবীর মধ্যে আর কোনো ফোঁটা নাই। আরেকটা ফোঁটা হলো বান্দার নিশিরাতের চোখের পানির ফোঁটা। দুইটা ফোঁটা ফেলবেন, আল্লাহ পাক আপনার আবার জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবে। সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ময়দানে মাশরে উম্মত আমার কাছে আসবে, আমি বলবো কেন আসলাম? তারা বলবে হুজুর জাহান্নামের আগুন ধাওয়া করতেছে, এখন কোথায় যাব, কার কাছে যাব? আল্লাহর রাসূল বলেন আমি পরেশান হয়ে যাব। জিবরিল আমিন আলাইহিস সালাম ছোট্ট একটা পেয়ালাতে করে কিছু পানি নিয়া আমাকে বলবেন হুজুর এগুলো নেন, এগুলো একটু বড় বড় পর্বতের মতো অগ্নিকুণ্ডের দিকে আপনি ছিটান, সাথে সাথে নিভে যাবে। আল্লাহ রাসূল সামান্য পানি নিয়া
ওই বিশাল অগ্নিকুণ্ডের দিকে ছিটাইতে দেরি, সাথে সাথে আগুন পানি হয়ে গেছে। শুধু পানি নয়, নিবে নয়, একেবারে জমিনের ভিতরে ঢুকে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল অবাক হয়ে গেলেন, ও জিবরাইল, এটা কি আবহাওয়া না হাউজে কাউসারের পানি না জমজমের পানি? এত পাওয়ার কেন, এত শক্তি কেন? জিবরাইল আলাইহিস সালাম বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এটা জমজমের পানিও নয়, আবা হায়াত নয়, এটা হলো আপনার উম্মতের নিশিরাতের চোখের পানি। জুরম সিয়াসে হুয়া হু মাই সাজা ওয়ারে জাহিম, রহমে ফরমা লুৎফে ফরমা ইয়া গফুর ইয়া করিম। बारे सियासे इलाही लड़खड़ाते हैं कदम, हश्र के दिन लाज रख लेना मेरी ऐदी करम। আল্লাহ নাফরমানি আর গুনার বুঝায় আল্লাহ আমি টলমলায় হয়ে গেছি, অস্থির হয়ে গেছি, কদমকে আমি শক্ত করে জমিনে বসাইতে পারি না, এত বড় বড় গুনার গাঁটটি আমার মাথার উপরে। আল্লাহ রে, একা একা তো তুমি আমার গুনাহগুলো চুপাইয়া রাখছো, কিন্তু ময়দানে মাশরে আল্লাহ যদি এই গুনাহগুলো ফাঁস করো তাহলে আমার কি দশা হবে? হাসর কে দিন লাজ রাখলে না মেরি আইদি করম। ওই বুজুর্গ বলেন, এতক্ষণ তোমাদের মধ্যে কান্নেওয়ালার অভাব ছিল, একজন কান্নেওয়ালা বাচ্চা আসি গেছে, সবার মকসদ আল্লাহ পূরণ করে দিছে। এই জন্য আমার মুরব্বীরা, আমার ভাইরা, তরস পাড়ার মধ্যে 10 জন যুবক, 10 জন বয়োবৃদ্ধ মুরব্বী কান্নাওয়ালা যদি থাকে, আমি গোলাম আপনাদেরকে আল্লাহর উপর ভরসা করে কথা নিশ্চয়তা দিলাম, আল্লাহর আসমানি জমিনি মানবিক কোনো গজব আযাবের মধ্যে আপনাদেরকে ভোগা লাগবে না। এই সব গজব উঠাইয়া নিবে, দাফন করে দিবে, দোয়ায় তকদীরকে পর্যন্ত পরিবর্তন করতে পারে। সুবহানাল্লাহ বলেন, আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন হাজ্জাজ ইবনে ইউসুফ ইরাকের বড় জালেম বাদশা ছিল, হাজার হাজার উলামায়ে কেরামকে শহীদ করেছে, কিন্তু তার দ্বারা কিছু কাজ হয়েছে। বর্তমান কাবা শরীফের যে সাইজ, এটা হাজ্জাজ বিন ইউসুফের আমলে। কোরআন শরীফের মধ্যে জার জবর এই নুকতা, এটা হাজ্জাজ বিন ইউসুফের আমলে। আল্লাহু আকবার বলেন। এই হাজ্জাজ বিন ইউসুফ একবার কাবা শরীফের তওয়াফ করে দেখে যে কন্দ কাবার মধ্যে দোয়া করতেছে, আল্লাহ আমার চোখ চলে গেছে, আমার চোখ দাও। ও আল্লাহ, আমি দুনিয়া দেখি না, আমারে আল্লাহ দুনিয়া দেখার সুযোগ করে দাও। হাজ্জাজ বিন ইউসুফ পিছনের থেকে কলার বেড়ায় ধরি, এই কতদিন থেকে দোয়া করস? খোদা আজকে 10-15 বছর হইব, চোখ ফেরত পাইছ নি? কয় না। এই দেখতেছেন না অন্ধ? হাজ্জাজ হদে আর তাওয়াফের 7 চক্করের মধ্যে 100 শেষ হই, আর বাকি 100 আছে। আর এক চক্কর শেষ করি আসার আগে আগে যদি তুই আল্লাহ তুন দোয়া করি রে চোখ দুনুয়া ফেরত আর ইন্নে ফারস, এ তলবার দেখিস তো এক কোকোফে 2 টুকরা করে দিব। তোর ডোল না ফরমান, দুনিয়ার থাকানোর দরকার নাই। এখনই বলে কাবা শরীফের গিলাপ ধরি দোয়া করে, আল্লাহ এত তো তোমার কাছে চোখ চাইলাম দে, ইয়া আল্লাহ জান সাইড দি। কি সাইড দি? আল্লাহ আর এক মাত্র চক্কর বাকি আছে জালেমর, এই গুড়ি এসতে নহলে 1-2 মিনিট লাগিব। এই 1-2 মিনিটের ভিতরে যদি তুই আর চোখ ফেরান না দাও, আল্লাহ এই জালেম বলা আর 2 টুকরা করে দিব। আল্লাহ এতদিন চোখ চাইলাম দে, আল্লাহ জীবন চাই দে, এখন জান্নাত বিক্কে দেছ না, আল্লাহ জালেমর তো আরো বাঁচা। হাজ্জাজ বিন ইউসুফ ওদিক থেকে চক্কর ঘুরি আসতেই দেখে অটোমেটিক আল্লাহ ওই ব্যক্তির চোখ আল্লাহ ফেরত দিয়ে দিছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে পারে না পারে? আল্লাহর ক্ষমতার উপরে দুনিয়া তার কোনো ক্ষমতাশীল আছে? আল্লাহর কুদরতের সামনে দুনিয়ার আর কোন শক্তি আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সে আল্লাহর কাছে চান, জোতার ফিতা ছিঁড়ে গিয়েই ইয়ানো আল্লাহ তো সব।
আল্লাহ রাসূল হাদিসত ফরমাত দে খোদা ওনার জুতার ফিতেও যদি ছিঁড়ি যায় ইয়ানো আল্লাহর হাসে চাইবেন মঞ্জুর হাসান আল্লাহু আকবার এখন হযরত आरफ़ रूमी बयान फरमा बेस्नवाज नहीं चो हिकायत में कुनद वस्जुदाई हा शिकायत में कुनद सीना खाहम शरहा शरहा अज फिराक ताबगोयम शरह दर्दे इस्तियाक तन्ज़ जानो जाज़तन मस्तूर नीस्त लेके कसरा दीद जा दस्तूर नीस्त बाशिए আল্লাহর কাছে ফরিয়াদ করে দে আল্লাহ তোমার বান্দাদেরকে একটা দেহ দিয়েছো একটা রূহ দিয়েছো কিন্তু তোমার বান্দারা শরীরের পিজারার ভিতরে রূহের পরিন্দাকে ঢুকাইয়া এমন ভাবে চতুর্দিকে বেষ্টনী এবং কাঁটাতারের বেড়া দিয়ে রাখছে আমি রূহ এদিকেও যাইতে পারি না এদিকেও যাইতে পারি না যেদিকে যায় কাঁটাতারের মধ্যে আমি আহত হই জর্জরিত রক্তাক্ত হই আল্লাহ রে আমি রূহ তো ছিলাম ফেরেশতাদের বেষ্টনীতে মালায়া আলার রহনে ওয়ালাদের মধ্যে আল্লাহর মারিফতের দৌলত আল্লাহ পাকের ফয়ুজে রহমানি থেকে আমি সব সময় কূপ থেকে পানি পান করতাম শরীর নামক দেহ নামক এই পিঞ্জারার ভিতরে আমারে আবদ্ধ করছে এখন আমি কোথায় যাব আল্লাহ তুমি ছাড়া আমার উপায় নাই বেস্নওয়াজ নাই চো হিকায়ত মে কুনদ ওয়াসজুদাই হা শিকায়ত মে কুনদ সিনা খাহাম শরহ শরহা আজ ফিরাক তাবগোয়ম শরহ দর্দে ইস্তিয়াক আল্লাহু আকবার বলেন আল্লাহর কাছে দোয়া করব তো বলেন কার কাছে চাইব মানুষের কাছে মখলুকের কাছে না খালেকের কাছে মখলুক দিলেও আমার লজ্জা না দিলেও আমার জিল্লতি কিন্তু খালেকের কাছে আল্লাহ বলেন চাইবা দেরি হবে পাইতে দেরি হবে না তবে তোমার দোয়াটা কবুল হতে হবে দোয়ার মধ্যে যে প্রাচীর এটা সরাইতে হবে দোয়ার মধ্যে যে বাধা এটাকে দূর করতে হবে এক নাম্বার রিজিকটা হালাল হইতে হবে ইন্নাল্লাহা তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবান আমার আল্লাহ পাক পবিত্র আল্লাহ পাক পবিত্র জবান ছাড়া অপবিত্র জবানের দোয়া কবুল করবেন না চুষে কামরা পাকদারি আজ হারাম মর্দ ইমাদার বাসি ওয়াসসালাম নিজের হেডরে হারাম উত্তম বাসাইবেন হারামর বিরিয়ানি ফেলি দিবেন আর মরিচ ভাজা টমেটো চাটনি হালাল এটা খাইবেন আপনার জবানের বরকত থাকবে রহমত আসবে আপনার দোয়া আল্লাহর কাছে দ্রুত গতিতে কোনো বাধা ছাড়া পৌঁছে যাবে সুবহানাল্লাহ বলেন হালাল টমেটো চাটনি খাইবেন হারামের আল্লাহু আকবার ওই বিরিয়ানি পোলাও ওই গ্রিল ওই ফাস্ট ফুড ওই কাবাব আল্লাহু আকবার রোস্ট এগুলো খাইবেন না রাজি আছেন ই নাই রোস্ট খাদ্য না নাউজুবিল্লাহ নাই ফেখানা খাদ্য ফেখানা হারাম খারিমানিন ফেখানাতুন বড় খারাপ আর নাকের মধ্যে খবর নাই দি যারা আল্লাহওয়ালা তারা নাকের মধ্যে দুর্গন্ধ পৌঁছছে না নাম আছে হযরত মাওলানা জমিরউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি দিবা পটিয়ে মাদ্রাসার বানী মুফতি আজিজুল হক নওয়ারাল্লাহু মারকাদাহুর শেখ মুর্শিদ জিবা রশিদ আহমদ গঙ্গোহির খলিফা আল্লাহু আকবার জমির जहां सोए हबीब जहां लेटे अरे इस खाक में मदफून है मिल्लत का खजाना ये रशीदी बाग हो और कासमी गुलजार हो
ये ज़मीरी फैज़ का एक हुस्नमा दरबार हो, हुस्न तदबीर हबीबी बरकत अहमद हसन, हिम्मत कल्ब वदूदी रौनक गुलजार हो। এই পটিয়ার মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি হয়তো সুগর ফানি ফানি ফেলে এলে ভাই এই পটিয়া মাদ্রাসার কবুল করাইয়ে দে। মাওলানা হাবিবুল্লাহ সাহেব, হযরত মুজাহিদ মিল্লাত আব্দুল হামিদ সাহেব, সুফি আজিজুর রহমান, আল্লাহ আব্দুল ওয়াহিদ, আল্লাহু আকবার। চারিয়ার বড় মুহাদ্দিস মুফতি হযরত মুহাদ্দিস সৈয়দ আহমদ, মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল ওয়াহাব, আল্লামা হামিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, শাইখি সৈয়দি উস্তাদি মুর্শিদি আল্লামা আহমদ শফি। আল্লাহ এ রাইত 3টা বাজে 2টা বাজে সেদে খুলনা তুন আয়ের হয়তো দোয়া আজিয়া হদোয়া মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব একসাথে ওয়াজ করছি। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার ফেসবুক কিনা আর ভিতর না ও হদোয়া কত সুন্দর কথা হয় মাশাআল্লাহ, সাফ সাফ কথা হদে একবারে কোরআনের এর সুন্দর করে বুঝাই দি আর কথা কত সম্মান করল। আল্লাহ আমার সব খানে ফুন্নি হদোয়া বয়ান করতে গিয়ে দি অত মুআদ্দব হদে আল্লাহ হদের দিনের খেন্নল লইব ইন্না হয় তারা এই সগর পানি ফেলিনি এই পটিয়া মাদ্রাসা আটাজারি মাদ্রাসা এনে কবুল করাইয়ে দেবা। আজ এ মানুষ এক এক মাদ্রাসার মধ্যে 10-15 হাজার ছাত্র, হারণ কি হারণ দি ওই সগর পানি ফেলি আল্লাহর কাছে কবুল করাই ফেলি। এই দোয়া বহুত বড়। রিজিক যদি হালাল না হয় খানায় বলি দিবে, এটা আপনি খাইয়েন না। আল্লাহু আকবার বলেন। দারুল দেওবন্দের মধ্যে বলুক দারবান আসিল মাওলানা ইয়াকুব নানতবী শাইখুল হাদিস দারবানি বে বলে প্রত্যেক বছর উস্তাদরা দাওয়াত দিত। সমস্ত উস্তাদ হলে এ দারবাইনার দাওয়াত খাইবে আল্লাহ বলে অপেক্ষা করত সারা বছর। কেয়া খদিবের দাওয়াত খাইলে আর তো সমাজ পর্যন্ত ইবাদতের মধ্যে রূহানি শক্তি বাড়ি যাবে। ইলম হিকমত জায়েদ আজ লুকমা হালাল, ইশক রিক্কাত জায়েদ আজ লুকমা হালাল। ইলম বাড়িব, হিকমত বাড়িব, আল্লাহর ইশক মুহাব্বত বাড়িব। কলবের মধ্যে পাষাণ দিল থাকতে না, নরম দিল হবে, নরম দিল। ইলম হিকমত জায়েদ আজ লুকমা হালাল, ইশক রিক্কাত জায়েদ আজ লুকমা হালাল। এই মাওলানা জমিরুদ্দিন সাহেব হুজুর খানাত দস্তরখানাত বড় বড় আন্ডা খান্ডা ফিস এটা ঠিককে বলে খানা সামনে এনে দিবে তো গন্ধ উড়ে ওমা এঙ্গুরিয়ে রসাবুনা গুল্য দে টমেটো দি ফনা টমেটো তারপরে দেশি বরফাতা, হ্যাঁ একবারে 1 নম্বর পেঁয়াজ দি রসাবুনা গুল্য দে হুজুর গন্ধ কাউডে খদবা ইবে হালাল ন অদাদি সব গরি খবর লই সাথ দে ফরিবে মাছ জিবে মাছিবে ইবেল্লাই কিন হালাল ন শরীককে ফইরতুন আর এক শরীকের অনুমতি ছাড়া বাস ইবে আনিয়ের হুজুরের সামনে ফাগাইরে দিয়ে দে। এলে আর গরি না নগরি দুরুয়া খোদাটা আর সবাই আছি, সবাই আছে দে ফাঁস ভাই জানেনি ফাঁস ভাইয়ের অনুপস্থিতি তারার ওয়ারিসলতুন অনুমতি লইয়েননি। এনে মাছ তুলিয়ে রেখে ফেলে দি, এনে গুলা খাই ফেলে দি, এনে রাস্তাতুন হাই ফেলে দি। ও আর তোর সরার মুরব্বিয়ল আল্লাহর কাছে দোয়া কবুল হইবে 1 নম্বর 10 শর্ত আছে। আজি 1 কান হইয়েন দে রিজিক কান হালাল করো। হযরতে আবু দারদা আল্লাহর রাসূল ও সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন নবীজির পিছনে নামাজ পড়ে, নামাজ পড়ে সালাম ফিরাইয়ে এক মুহূর্ত দেরি করে না, সাথে সাথে চলে আসে। আল্লাহ রাসূল একদিন ডাক দিয়ে বলেন, আবু দারদা নামাজের পরে তুমি এত তাড়াহুড়া কেন করো? এত তাড়াহুড়া করে তুমি কেন চলে যাও? হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম আমি একটা কারণে তাড়াতাড়ি চলে যাই। সেটা কি? সেটা হলো আমার ঘরে পার্শ্ববর্তী এক ঘরের একটা খেজুর গাছের ডাল
আমার ঘরের মধ্যে ঝুঁকে পড়ছে। সকালবেলা ওই হিমেল বাতাসে, ঠান্ডা বাতাসে কয়েকটা পাকা খেজুর ওখানে পড়ে। এগুলো আমার বাচ্চারা ঘুম থেকে উঠে যদি খায়, বিনা অনুমতিতে আমার পরিবারের জন্য এগুলা হবে হারাম। ঠিক কিনা বলেন? আমি আমার বাচ্চাদেরকে এখন থেকে যদি হালালের ব্যাপারে তাকিদ না দিই, আমার ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাবে, তাদের পেট নষ্ট হবে, তাদের রিজিক নষ্ট হলে আর কোনো কিছুর মধ্যে খাইর বরকত নাই। এই জন্য আমি তাড়াতাড়ি যাই, গিয়া ওই খেজুরগুলো আমার উঠান থেকে কুড়াইয়া কুড়াইয়া প্লেটে করে, পাত্রতে করে, যার খেজুরের বাগানের মালিক তার কাছে আমি পৌঁছাইয়া দিই। সুবহানাল্লাহ। ইয়া অথবা আর ফলর সরগমুত তুলে দিদি, ইয়া উন্দি আম ফুজনে সায়া গই, অথবা আর ফব গয়েন সালাক এনে সলন্ত টলিত হদে কুশল তার আগে আনি ফেলে দে, এন মজা না হওয়া খাই দিবি একগুনে মিলিয়ে দে। অননা আই হাই হাই হাই, এ তরমুজের বাগান, এ কিরার বাগান, ফল সুরি গুড়ি গুড়ি আনার দে, ডিম অন্না সুয়ারি ইনারা বেগিন মা বাপলা খাদ্য নাও। আর ওইটার একখান রহস্য দেখো ইতে বড় কষ্ট করছে, ইটা রাতবার বড় মেহনত করছি, ইনি তার উচিলে খদ দে। আস্তাগফিরুল্লাহ। সরর উচিলে মানুষে খাইতে, সরর খন কোয়াল আছে, ডাকাইতের কোয়াল আছে, হতা হন না, ইটা আর জীবনে বন্যাইয়ার লইতাই বলে। মুহতারাম হাজিরিন, রিজিকের হালাল গরিবান, আল্লাহ দোয়া কবুল করিব। অফর আল্লাহ লেনদেন বালা করিবেন, আল্লাহ দোয়া কবুল করিব। এয়া তো খজলইরে মোবাইলের সিম ম্যান বন্ধ করি ফেলা, আতিককে যদি রিসিভ করে খদিবে না ইবে বহুত দূরে, তো তুই হন সদা আইবার সালারি, সদা আইবার বাই, আইবার সাসা, ইবার লেনদেন আর আল্লাহ কোনো সম্পর্ক নেই। সহিহ বুখারী শরীফের হাদিস, قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم استسلف رجل من رجل। এক ব্যক্তি আরেক ব্যক্তির কাছে কর্জ নিল, নদীর ওই পারে যার কাছ থেকে কর্জ নিবে তার বাড়ি, এই পারে কর্জ লেনেওয়ালার বাড়ি। খুব খেয়াল করতে নিবে, বুখারী শরীফের হাদিস। নদী পার হয়ে গেছে, গিয়ে বলেছে ধনী ভাই, ঘরের মধ্যে এরকম এরকম জরুরত হঠাৎ গড়িয়ে নোয়া জামাই বসছি, আত্মে তো এখন টিয়া ভুষে নাই, আর 170 স্বর্ণ মুদ্রা দিনার অনুদান আগামী মাসের 23 মার্চ, 1 মাসের মাথাত অদে আই জোর আগে আগে ওনারা ইয়ের আতাতে দিন। ভাই, মানুষ তো মানুষের জন্য। আজকে তুমি বিপদে পড়ে আমার কাছে আসছো, আরেকদিন আমি বিপদে পড়ে তোমার কাছে যাব না, তার কোনো গ্যারান্টি আছে? এই তিনি শহীদা, তুমি আমার কাছে দুইজন সাক্ষী আনো, এই সাক্ষীর মধ্যস্থতায় আমি তোমার টাকা দেব। ইবে আখাদ ওয়াকাফা বিল্লাহি শহীদা। ও ভাই, আমি গরিব মানুষ, আমার সাক্ষী কেউ হবে না, গরিবের কেউ থাকে না। তবে জেনে রাখো, যার কারণে যার কেউ নাই তার জন্য আমার আল্লাহ আছে। আমি আমার আল্লাহর সাক্ষী বানাইলাম। ধনী বলে আচ্ছা ঠিক আছে মেনে নিলাম, এই তিনি কফিলান, একজন জিম্মেদার আনেন, জামিনদার। আপনি যদি নিয়মিত ওয়াদা মোতাবেক আমার টাকা না দেন, ওই জামিনদারের কাছে যেন আমি মোতালাবা করতে পারি। ইনি বলে ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, সাক্ষী আল্লাহ, জামিনদারও আমার আল্লাহ। আল্লাহর সাক্ষী পাই, জামিনদার পাই, ধনী লোক গরিব লোক করে কর্জ দিল। তিনি চলে আসলেন, বুখারী শরীফ 673 নম্বর সফা, ফাকাজা বিহা হাজাতাহু। ওই গরিব মানুষ যে জরুরতে টাকা ধার নিয়েছিল, ওই জরুরতটা তিনি সারলেন। যেই দিন পরিশোধের ডেট মার্চ মাসের 23 তারিখ, 100 দিনার পকেটে নিয়ে রওনা হলেন। নদীর পাড়ে গিয়ে দেখে আজকে নদী পারাপারের কোনো নৌকা নাই, স্টিমার নাই, কোনো নৌযান নাই। খুব পরিশানিতে পড়ে গেছে।
আমি লোকটার কাছে যদি দিন 12টার আগে পৌঁছতে না পারি আমার উপর ধারণা খারাপ হবে, এটা বড় কথা নয়, কিন্তু আমি তো সাক্ষী বানাইছিলাম আমার আল্লাহরে, জামিনদার বানাইছি আল্লাহরে। সে লোকটা আল্লাহরে সাক্ষী পাইয়া, জামিনদার পাইয়া আমাকে আর দ্বিতীয় কথা বলে না, এতগুলো টাকা দিয়ে দিছে, হাই ঘাই কি করব, হায় হায় আমার কি হবে। মুহতারাম হাজিরিন, বুখারী শরীফের হাদিস সাক্ষী। তিনি দেখলেন সময় একেবারে ঘনিয়ে আসতেছে, একটা কাঠের টুকরা, সুম্মা খাযা খাসাবাতান, খাসাবাতান মানে লাকড়ির একটা টুকরা হাতে পাইছে, ওইটারে তিনি নিছে, নেওয়ার পরে তার ভিতরে একটা ছিদ্র করেছে, ছিদ্র করি 2 কলম কাগজে লিখে দিয়ে টাকা সহ কাগজ সহ পেশাইয়া পেশাইয়া ওই লাকড়ির ভিতরে ঢুকাইয়া সুম্মা জাজ্জাজা সীসা দিয়া উপরে মুখটা বন্ধ করে দিছে। সুবহানাল্লাহ বলেন, আর বড় করে বলেন। এবার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা ইন্নাকা তা'লাম আন্নী কুনতু তাসাল্লাফতু ফুলানা। ও আল্লাহ, তুমি জানো ওই পারে আমার ধনী ভাই, তার কাছ থেকে আমি কর্জ নিয়েছিলাম, সে আমার কাছে সাক্ষী চাইলে তোমারে সাক্ষী বানাইলাম, জামিনদার চাইলে তোমারে জামিনদার বানাইলাম। আল্লাহ, আজকে তো পরিশোধের ডেট, কেমনে করে যাব, নদী গভীর, সাঁতরাইয়া পার হওয়া সম্ভব, নৌকা স্টিমার কিছু নাই। আল্লাহ, তোমার কুদরত সব অসাধ্যের সাধন করে, অসম্ভবরে সম্ভব করে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমার দরবারে আমি দোয়া করতেছি, আমার পাওনাদার হয়তো ওই পারে দাঁড়াই থাকবে, তার হাতে হাতে এই কর্জ, তার হকগুলো একটু পৌঁছাইয়া দিবেন। এই বলে ফারামা বিহাল বাহরা, ওই মাথামরি নদীর আস্থার লাকড়িটা ফেলে দিয়ে নিশ্চিন্তে বাড়িতে চলে আসছে। বিবি এখানে কিরে, আপনি না এখন গেলেন আবার আইসলেন, কেমনে গেলেন কেমনে আইলেন? দেখো পারাপারের ব্যবস্থা নাই, নৌকা স্টিমার নাই, তো কি করছেন এত টাকা? হলে লাকড়ির ভিতরে ঢুকায় আল্লাহর হাওয়ালা করে দিয়ে দোয়া করে চলে আসছে। দোয়ার ফাওয়ার সুবহানাল্লাহ না হইবেন না বা? আচ্ছা, এরকম হন ফল দিব না, দোষ নেই আরে হর না, ওগা একবারে সিরা ফলেরই একটা লাখরের ভিতরে পৌঁছে অবাই ধরো 10 টাকা তোরা দিলাম, গেলে গেল ন গেলে নাই, হইব না অনেকে। আহা, দোয়ার ফলাফল, উদউ রাব্বাকুম ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা। আজকে আমরা দোয়া করি, আমাদের পেট খারাপ, মা বাবার বদদোয়া, প্রতিবেশীর লগে ভালো সম্পর্ক নাই, চোখের সামনে অন্যায় হয়, সদওয়া এখন ফিট বেচাবের টাইম, কি বেচাবের টাইম, হতা হন না, ফিট বেচাবের টাইম। ও ফিটে এনো যাইব অন যাইব, একখানা কোরআন হাদিসের কথা কইরে যদি ফিটটান যায়, বহুত বড় ভাগ্য নাও, বলেন না? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওয়াল্লাহু লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার আও লা ইউশিকুন্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম আযাবা। খবরদার, তোমরা সৎ কাজের আদেশ যদি ছেড়ে দাও, অন্যায় থেকে মানুষকে বাধা দেওয়ার তরিকা থেকে যদি সরে আসো, এমন ভয়াবহ অবস্থা তোমাদের উপর আসবে, আল্লাহর আযাব গজব। তসবিহ সরার রশি সিঁড়ি দিলে যে রকম পড়ে এই রকম পড়তে থাকবে। তোমরা কোনো দোয়া করলে আল্লাহর দরবারে সেই দোয়া পৌঁছবে না, কবুল হবে না। গীবত করে করে জবানটা নষ্ট করে ফেলে কবুল হইব। ওগমাইয়া ফবালা ঘরত বিয়র হজ্জ লইয়ে তারপরে বনে দিবেন গাড়ি বেড়াত করে যায়, আছে না নাই? হন না বা ফগরের টেয়া নাই দি হজ্জ করি যায়, দান্ন লাগাইয়ে যায়। আর একজনের মোবাইলের মধ্যে কাঠ বড়ি দি সদা কানা বালা করি হয়, তারা বন্যায় কি নাই তোর কাঠ দি, কেন দোয়া কবুল হইব?
বখিল। অনেক কি মনে করছেন নীরব বিপ্লবের নাম মাহফিল, এটা যেটুকুন যুবক বসে কোন বেয়াগুনের উদারাই ফেলে কুড়া পৌরসভা অনরা হন না বা, কিন্তু এটা বসে তখন নীরব নিস্তব্ধ পিনপতন নীরবতা। ইয়ান মাহফিলের বরকত রাহমাত ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা হাফাতহুমুল মালায়েকা। আল্লাহু আকবার বলেন। আয় হযরত বুখারী সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি হাকিম ইসলাম, হাকিম ইসলাম আল্লামা আব্দুল হালিম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই আলামিন ফাউন্ডেশনের মাহফিলে হুজুর বহুত বার এসেছে। এই সিরিঙ্গা মাদ্রাসার জলসাত প্রতি বছর আইতেন, বাদরখানা মাদ্রাসা, ফাতশাহ আলী মাদ্রাসা, আল্লাহ হুজুর তুন খদমা আরা ফটিয়ে মাদ্রাসা দৈনদুয়ারি হুজুর হইতেন দে ফটিয়ে মাদ্রাসা দৈনদুয়ারি। তার মানে দক্ষিণ অঞ্চলের ওলামা তোলাবা জনসাধারণের লগে আর সম্পৃক্ততা, মায়া, মোহাব্বত, আন্তরিকতা বেশি। ইন পটিয়ে মুফতি সাহেব হই দৈনদুয়ারি। মুহতারাম হাজিরিন, এই হুজুর হইয়ে দে হাফাতহুমুল মালায়েকা, ফেরেশতা হলে গিরি ধরিব মানে এনে ইন্দিয়েজন পুলিশ দিয়ে ইভান বহুত মাহফিল তো বহুত মজলিস, বহুত বৈঠক, বহুত জনসভা, বহুত মানববন্ধন তো পুলিশ দি গিরাও করে রাখে অননা হন না। আর ওনার এই আলামিন সংস্থার মাহফিলের গিরাও করে রাখেছে কে? আল্লাহর ফেরেশতা। হাফাতহুমুল মালায়েকা ইন্দিগ্য না সীমান্তর মধ্যে বিড়িয়ে তিভান আয় সর্বপ্রথম হাদিসের খেদমত গজ্জিদে দিনাজপুর হিলি মাদ্রাসা এতটা আয় তরসপরা তাইয়ের বয়ান করতে আয় এলাকার মুরব্বী হলো আর সাত তার এত মহব্বত করতে দে। এই রমজানের পরে এক সপ্তাহ লাইতাম দে, এটাও দেখতাম দে, এটা একখান দুইয়ের ঘরের মাহফিল করতাম, কেউ নসিনি। এই তরসপরার মানুষও মহব্বত করছি। আহা, তো এটা বিড়িয়ে এদের মাঝখানে দুটো দুধ দি চিনির বস্তা, তারপরে কি হদবা এই জিরার প্যাকেট লইয়ে দুধ দে, পেঁয়াজ লই দুধ দে, ইন্ডিয়ার জিনিস দিনা ইয়ে বিড়িয়ে তো দূরে দূরে দিয়ে হদ না রহমতের ফেরেশতা এটা আইব দে হাফাতহুমুল মালায়েকা, একজনের উপর একজন, একজনের উপর। ইন বুখারী সাহেব জোর হইয়ে দে একজনের উপর একজন, একজনের এই জমিনের তুলিতে আসমান পর্যন্ত বলে নিশ্চিদ্র প্রহরা এই রহমতের ফেরেশতা এই দ্বীনি মাহফিলের মধ্যে, দ্বীনি মুযাকারার জায়গার মধ্যে আল্লাহ পাক নিয়োগ দান করে। সুবহানাল্লাহ। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ ময়দানে কিয়ামত হবে আলামিন সংস্থার মাহফিলত খারা খারা এসে লিস্টি আছে না, খোদা আছে তো খোদা তার কোনো হিসাব নাই, ব্যাগুনের ব্যস্ত দি ফেল। আজ ইন আর বুঝিন আর দ্বীনি মাহফিল বাড়ানো লাগে, গীবত করে, হাসদ করে, বখিল্লেই করে, দিলরে মারি ফেলাইয়ে অতিরিক্ত হতা হয়, বড় করে কলম মরে গিয়ে বেশি আসে ঠাট্টা বিনোদন। হারুন কিসিঞ্জার আর রাতবার ফোনে দে নমাজ করে কলম মরে গিয়ে। মুহতারাম হাজিরিন, বিবি ডাক দিয়ে বললেন স্বামী কিভাবে টাকা দিয়ে আসছেন? কয় আমি আল্লাহর হাওয়ালা করেছি, আল্লাহরে বলেছি। বিবি হদে ঠিক আছে, অসুবিধা নাই, আপনারও যেমন আল্লাহর উপর ইয়াকিন আছে আমারও ইয়াকিন আছে। ওই পারে পাওনাদার দাঁড়িয়ে আছে সূর্যের দিকে থাকায়, তখন তো গড়ি যুগ্ন হদে একবারে বেলটি গিয়ে একদম বেলা ঠিক হয়েছে, আসে না কেন দেখে যে সামান্য একটা কাঠের টুকরা বাজতেছে, ওই টুকরার মধ্যে আল্লাহু আকবার এটা নিয়ে বাড়িতে গেছে। বাড়িতে যাইয়া এটার টুকরা করে দেখে 100 দিনার এবং ওখানে একটা কাগজের টুকরা দেখে দে, কাগজের টুকরা 100 দিনার। অবুক এটা করতে নাইলো ওইবে 3 দিন বাদ আবার এসে আইয়ের দেখে দে খদা ভাই আয় ওনারা কাগজত করি আর লাকড়িত করি টিয়া ফাটাইলাম ফাইন না ফোন খদা ভাই কেন ফাইনে মানি খদা আল্লাহর হাওয়ালা করছি, খদা আল্লাহর হাওয়ালা করছো দে, আল্লাহর কাছে দিল ভরা করি দোয়া করছো দে, ভাঙা আল্লাহ ঠিকঠাক মতো পৌঁছা দিয়ে। সুবহানাল্লাহ।
এতাল্লাই দোয়া কবুলের 1 নম্বর শর্ত রিজিক হালাল ডাইবেন, মা বাবার নেক দোয়া লইবেন, প্রতিবেশীর সুসম্পর্ক রাখিবেন, সৎ কাজের আদেশ অন্যায়ের নিষেধ ইনের মধ্যে থাকবেন, গীবত ছাড়া হাসদ ছাড়তে হবে, বখালতি ছাড়তে হবে, দিলরে তাজা রাখিবেন, দিলরে তাজা, দিল তাজা তাদে আল্লাহর জিকির বেশি বেশি করা ফুরিব, কথা কমাই ফেলা ফুরিব, আসানি কমাই ফেলা ফুরিব, খাদানি বাড়াই ফেলা ফুরিব। রাজি আছেন না ইনশাআল্লাহ? বড় করিয়ান রাজি আছেন? আর কিছু মানুষ আলহামদুলিল্লাহ 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 এই পটিয়া মাদ্রাসার মতন মানে সারা বাংলাদেশের মুরব্বী কথা হন, এই পটিয়া হাটাজারি ইনার পরিচালক মানে সারা বাংলাদেশের মুরব্বী। হুজুরের এক সময় এক মুহূর্ত আর মাসামাসি সময় সমান ন, বরং এক মুহূর্তের দাম আরো বেশি। এটাই হুজুর আইসি অনারা সুন্দর করে আদবের সাথে বই যতক্ষণ হুজুর ইনশাআল্লাহ নসিহত ফরমাইবেন আর ব্যাগুল্লাহ দোয়া করিবেন, এই জমিনুল্লাহ দোয়া করিবেন, এই তরসপাড়ার মানুষল্লাহ দোয়া করিবেন, সারা চকরিয়াবাসী সারা কক্সবাজারবাসীল্লাই দোয়া করিবেন, দোয়ার মধ্যে শরীক হই। বাস এতটুকু বলে আজকে আমি ইখতিতাম করছি। যারা মেহনত গুজ্জা আব্দুল মাহবুব ভাই সহ আরো যেটুকুন সংগঠনের বাইল আছে, আসলে আমি বেগুনের নাম ন জানি, তবে দিলত মোহাব্বত আছে। আল্লাহ পাক তারার এই গুরুত্বপূর্ণ মাহফিলের কবুল করুক, তা কিয়ামত জারি রাখুক। যারা টাকা পয়সা দিয়ে বেগুনের আল্লাহ কুদরতিভাবে সহযোগিতা করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।